একদিকে না খেয়ে দিন কাটাচ্ছে গাজার শিশুরা, অন্যদিকে আমোদ ফুর্তিতে মেতেছে সৌদি আরব। সম্প্রতি কাবার আদলে মঞ্চ তৈরি করে নাচ গান করে বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই সৌদির অনুষ্ঠান ও গাজার শিশুদের ছবি পাশাপাশি রেখে কঠিন সমালোচনা করছে দেশটির। এক বছরের বেশি সময় কেটে গেছে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের। একের পর এক বোমাবর্ষণ করে পুরো ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরীহ শিশু ও নারী। তবে যারা এখনও বেঁচে আছেন তাদের জীবন যেন মৃত্যুর চেয়েও ভয়াবহ। এমন অবস্থায় মৃত্যুই একমাত্র মুক্তির পথ বলে মনে করছেন গাজার এই মা। তারা সবাই মিথ্যাবাদী, তারা আমাদের মিথ্যা বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ইসরায়েলের সাথে দাঁড়িয়েছে, তারা সবাই আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন আমি শুধু এতটুকু চাই যেন তারা একটি পারমাণবিক বোমা ফেলে আমাদের এই জীবন থেকে মুক্তি দেয়। আমরা বেঁচে নেই, এটা কোনো জীবন হতে পারে না। বোমা ফেলে তারা সব শেষ করুক। আমরা একটু একটু করে মরে যাচ্ছি, দয়া করুন অন্তত এই শিশুদের দিকে তাকান। ইতিমাদ আল কুয়ানু 7 সন্তানের এই মা এভাবে আহাজারি করছিলেন। এক বছরের বেশি সময় ধরে তিনি তার সন্তানদের মুখে এতটুকু খাবার তুলে দিতে পারছেন না। শহরে কিছু স্বেচ্ছাসেবক বাচ্চাদের জন্য খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু তা কোনোভাবেই পর্যাপ্ত হচ্ছে না। খালি থালা হাতে খাবারের সামনে ভিড় করে আছে ছোট ছোট শিশুরা। গ্লোবাল ফুড সিকিউরিটি বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে ফিলিস্তিন। দ্রুত খাবার ও পানি সরবরাহ করতে না পারলে বহু শিশু ও নারীর মৃত্যু অবধারিত। এমন অবস্থায় আরব বিশ্বের কাছে প্রতিনিয়ত সাহায্য চাইছে গাজাবাসী, কিন্তু তারা তো বলিউড অভিনেত্রী ও গায়িকাদের নিয়ে অনুষ্ঠান করতে ব্যস্ত। এমনকি বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2034 ফিফা বিশ্বকাপ আয়োজন করতে লক্ষ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করছেন মোহাম্মদ বিন সালমান। আমরা দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ অবস্থায় আছি। এক পাশে বোমার আগুনে আমরা মরছি, অন্য পাশে ক্ষুধায়। আমি আরব দেশগুলোকে বারবার অনুরোধ করেছি আমাদের পাশে দাঁড়াতে, অন্তত সীমান্তগুলো খুলে দিতে, যেন আমাদের বাচ্চাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছাতে পারে। নিজেদের জন্য কিছু চাই না, শুধু বাচ্চাদের জন্য চাই। কিন্তু কেউই এগিয়ে আসেনি, আমরা একেবারে একা। দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগের জবাবে ইসরায়েলের জাতিসংঘ অ্যাম্বাসিডর ড্যানি ড্যানন সিকিউরিটি কাউন্সিলকে বলেন, তারা এই 1 বছরে 1 মিলিয়ন টন ত্রাণ পাঠিয়েছিল ঠিকই, কিন্তু মুক্তিগামী যোদ্ধারা সেই ত্রাণ লুট করে নেয়। যদিও যোদ্ধারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে। এমন অবস্থায় কোন দিকে যাবে পরিস্থিতি? আরব বিশ্ব কি স্টেডিয়াম নির্মাণ বা নাচ গান থেকে অবসর নিয়ে এই নিরীহ নারী ও শিশুদের পাশে দাঁড়াবে? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।